এবং হাদিসের কিছু কথা বলার সুযোগ দেন। আমি কোরআন মাজিদ থেকে সূরা আল কাসাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের তাফসীর করতে গেলে 15 থেকে 25টা ইলমের দরকার। আপনারা একটু কাছে কাছে আসেন বাবা, এই ফাঁকা জায়গা রহমত থাকে না। আমি বড় সৌভাগ্যশালী যে ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের বাগমারি ফাতেহিয়া হাফিজিয়া খারিজিয়া সিনিয়র মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গণ তারিখ 20 বৈশাখ 1432 এবং 4 মে 2025 রবিবার সময় বাদ আসর হইতে সারা রাত ব্যাপী এখানে সভাপতিত্ব করবেন। উক্ত সভায় সভাপতি আসন অলংকৃত করবেন ফুরফারা শরীফের পীরে কামেল আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ এর সুযোগ্য পত্র জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ। দ্বিতীয় প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ, আরো অনেকে। আল্লাহ পাক আল্লাহর কোরআন শরীফের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আলিফ ও হরফুন, লাম ও হরফুন ও মিম ও হরফুন, 3টা কাটা কাটা অক্ষর। হুজুর বলছেন এক একটা অক্ষরে 10টা করে নেকি। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ অনেক জায়গায় কোরআনের নামে, কোরআনের তাফসীরের নামে, মাহফিলের নামে যত রকম বাউল গান এইগুলো হচ্ছে এপার ওপার। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা কোরআনের কথা বলেন। কোরআনের কথা বললে হবে কি, আপনাদের নেকি হবে। হাদিস শরীফের একটি অক্ষর করলে নেকি হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার মিশরে গিয়েছেন। হুজুরের ছোট ফুফুর নাম উম্মে আতিকা। হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, তারপরে আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, 10 ভাই। আর ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে তামিমা, উম্মে তারামা, উম্মে তাহান, উম্মে তাসতান, উম্মে আতিকা। এই 6 ফুফু আমি আপনাদের দোয়ায় 1 বছর নয় প্রায় 36টা বছর মক্কা মদিনায় কেটে যায়। আমার জীবনে অধিক বেশি সময় আমি মক্কা মদিনায় কাটিয়েছি। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে আমি লন্ডনে পিএইচডি করেছি। মদিনা শরীফে দীর্ঘদিন ওখানে আমি শিক্ষক ছিলাম। যেই হোক, আপনাদের এখানে আমি এসেছি আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসী, কোরআনের তাফসীর যদি কমপক্ষে হয় 15টা ইলম জানা দরকার। সেই 15টা ইলম কি দিয়া? ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ছাড়া যদি নিজি মন গড়া কোরআনের তাফসীর করে, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলেন ওই বক্তার বাসস্থান জাহান্নাম। ভালো করে শুনেন, এই জন্য এদিকে লক্ষ্য করতে হবে। আমি যে হাদিস পড়েছি লম্বা চওড়া হাদিস, বুখারী শরীফ থেকে এই হাদিসটা মিশকাতুল মাসাবি 420 থেকে 421 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আমি জানি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন।
একটু একটু কাঁচা কাঁচা শোনা আসেন। আমরা এই ফাঁকা ফাঁকা জায়গায় তো রহমত থাকে না। এ বাবাজিরা তোমরা ওইদিকে আসো, এইদিকে আসো, একটু ভালো দেখা যায়, একটা দেখার মধ্যে তো সৌন্দর্য আছে। আপনার এদিকে আসে, ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা জায়গা শয়তান বসে থাকে। এইদিকে আসে, রাসূলের হাদিস তো শোনেন নেই, ফাঁকা ফাঁকা থাকবেন, এদিকে গায়ে গায়ে এসে এই বাবা ওটা মোটা এদিকে একটু ভালো দেখা যায়। লাউলা আরবাতনা লা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বলার শেষে আয়াতের পরে আল্লাহু আকবার জোরে বলতে এটা মুস্তাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরে গেছেন। মিশরের থেকে আসার 23 দিন পরে কাবা শরীফের হাতেমে আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের হুজুরের 4 নম্বর স্ত্রী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাড়ি হলো দাসকিয়া, মক্কা শরীফ থেকে 54 কিলোমিটার দূর। দীর্ঘদিন থাকে থাকে কোথায় কার বাড়ি টাড়ি 114টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে। আর আমার সবচেয়ে নিরিখ ছিল বুখারী শরীফের মধ্যে 184 জন রাবীর হাদিস আছে। কোন কোন ভাবে কোন কোন জায়গায় এই রাবীদের বাড়ি কোথায় সেখানে সেখানে গিয়েছি। আল্লাহর কোরআন আমার হাতে, আমার সময় লেগেছে 16 বছর। এক একটা হাদিস বলছেন সেই হাদিসটা সহি কিনা, সেটা সত্য কিনা, এইটা যাচাই করার জন্য সাহাবাদের এবং তাবিদের কোথায় কোথায় বর্ণনা সেখানে গিয়েছি। তো চলুন আমরা যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরে উনি যখন গেছে, সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আপনার কাছে আমরা জানতে চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। হাত উঠান, যেরকম ওহী ছাড়া কথা বলছে, মনোক্ত কোনো কথা উনি বলেননি। আর যদি বলতেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার হাবিব পাক যদি কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তাহলে আমার রাসূল পাক হাবিব পাকের আমি কণ্ঠনালী কেটে দিতাম। কত বড় কথা। আমাদের দেশে অনেক আমার রাসূলকে ছোট করে। কেউ বলছে যে আল্লাহর হাবিব কাউবয় ছিল। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার ভিতরে বলেছে তোমরা আমার হাবিবকে, আমার দোস্তকে তোমরা রাইনা বলো না, তোমরা রাখাল বলো না, কাউবয় বলো না। যারা বলে এদেরকে শরীয়তের ভিতরে ঘাত করা। অনেকে আবার বলে যে আমার রাসূল মূর্খ ছিল, একে জুতো পেটা দরকার। হুজুর বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এটা হাদিস, ইবনে মাজার হাদিস। উলামায়ে কেরাম আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা ইবনে মাজার 20 পৃষ্ঠা 24 লাইন পরে, এবং এই হাদিসটা হুজুর 226 নম্বর হাদিস ইবনে মাজাহ। অর্থাৎ উনি যখন বর্ণনা করে এই হাদিসটা, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখে বুধবারে আসরে নামাজের পরে হাদিসটা বর্ণনা করে। যে হাদিসটা বর্ণনা করছে কোথা থেকে কিভাবে আমি সাথে সাথে আমি বর্ণনা করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিশরে গেলে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর এই পাহাড়টা কি? বলে এই পাহাড়টার নাম তুর পাহাড়। এখানে হযরত মূসা আলাইহিস সালাম 40 রজনী পর্যন্ত এখানে তাপস করেছেন। এই 40 দিনের ভিতরে আল্লাহ পাক তাওরাত কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাদনা আলা কলবিহা লিতাকুনা মিনাল
মুমিনিন। মিশরের থেকে আসছে, আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। হায় হায় হায়, আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এই যে পাহাড় দেখছো মিশরের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড়টার নাম তুর পাহাড়। এইখানে তিনজন বন্ধু মক্কা শরীফ থেকে, একজনের বাড়ি হলো কেদিও ব্রিজের পাশে। যারা মক্কায় গিয়েছেন, কাবা শরীফের দক্ষিণ দিকে কেদিও ব্রিজ। এই কেদিও ব্রিজ একজন বাড়ি, এর নাম আব্দুল মাহবুব। দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো জিদ্দা, আর তৃতীয় ব্যক্তির বাড়ি হলো মদিনা। এরা তিন বন্ধু বলছে, চলো আমরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে একটু ফুর্তি করি। দেখেন আমাদের দেশের অনেক সময় গাড়ি ভাড়া করে কেউ আজমির শরীফ যায়, কেউ হুরফুরু শরীফ যায়, কেউ বসিরহাটে যায় তাদের মনের তৃপ্তি মিটাবার জন্য। কিন্তু তিনজন যুবক বলছে, চলো আমরা একটু তৃপ্তি সহকারে আমরা একটু তুর পাহাড়ে যাই। কিন্তু ওই সময়টা ছিল বৃষ্টির সময়। তিন বন্ধু যখন এই পাহাড়ে উঠছে, সে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, হুন্দুক নাই, হোটেল নাই, থাকার জায়গা নাই। তিন বন্ধু এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা। ওয়াজ হবে কোরআন এবং হাদিস দিয়া। সূরা বাকারার মধ্যে আছে, যখন পাথরের উপরে যদি বৃষ্টি পড়ে আর পাথরের উপরে যদি মাটি থাকে, তাহলে মাটিটি ধুয়ে যায়, পাথর পরিষ্কার হয়ে যায়। কথা বলেন না কেন? আপনাদের যে রাস্তা, পাকা রাস্তা কলকাতা গেছে, এখানে যদি মাটি রেখে দেন আর যদি প্রচন্ড ভাবে বৃষ্টি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামে, মাটির গোষ্ঠী থাকবে? একটু কথা বলা। আরে বসেন, কয় ভাই আমি তো বুড়ো মানুষ, আসে দেশেন আলহামদুলিল্লাহ, তাও খুশি। আমার পীরির দেশে আসছি। ভারতবর্ষে হলো ওলি আল্লাহর দেশ। এটা যেরকম আল্লাহু আকবার, কোন ভয় নাই। তিন বন্ধু এরা গুহার ভিতরে বসে আছে। বৃষ্টি এমন ভাবে নেমেছে, বড় একখান পাথর খান 40 হাত লম্বা। আমরা দেখেছি সেই পাহাড়ের পাশে পড়ে আছে, মানুষ দেখবার জন্য সেখানে যায়। 30 হাত চওড়া, উঁচু 10 হাত, এত বড় একখান খন্ড পাথরের ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তিনজনে বলা বলি করতেছে, ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা। তিনজনে বলা বলি করতেছে, দেখো আমরা তিনজন যে গুহার মধ্যে আছি, বড় একখান পাথরের খন্ড আমাদের মাথার উপর চেপে গেছে। একে যদি আমরা মাথা দিয়ে হেড মারি বলের মতো, এ তো সরানো সম্ভব না। তাই একটা কাজ করো, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাই, লাআল্লাহু ইফাররিজুহা। তাহলে আল্লাহ ইচ্ছে করলে ওই নেক আমলের কারণে ওই পাথরের অংশ সরে যেতে পারে। একটু হাত উঠাবেন না? আল্লাহু আকবার। আজকে আপনারা সকলেই টাইটেল ক্লাসের ছাত্র। ওয়াজ হবে কোরআন এবং হাদিসে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর মধ্যে যে বড়, এর নাম আব্দুল মাহবুব। এই তিনটা নাম মনে রাখবেন। আপনাদের মেয়ের বিয়ে হয় না, হাদিসে আছে এই তিনটা নাম যদি কোনো মহিলা যদি আল্লাহর কাছে নামাজের পরে
সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, 3টে রোজা রাখবে। যদি কোনো মহিলার বিয়ে বসতি বেশি তাড়াতাড়ি দরকার, হাদিস আছে ওই মহিলার বিয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। এটি জোরে কোন আল্লাহু আকবার। তোমার মোটরসাইকেল লাগবে না, তোমার টাকা লাগবে না। দেখো রাসূলের হাদিস, একদিক দিয়ে হাদিসও শুনলেন, অপর দিকে আপনার উপকার হলো। আর এইগুলো যদি স্বামী হয়ে যায়, বিয়ে হয়ে গেছে, নারী পুরুষ যদি পড়ে, যদি পুরুষ বিদেশে যায়, এইগুলো যদি পড়ে, আল্লাহ পাক তার স্ত্রীকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে, তার স্ত্রীর চরিত্র হরণ হবে না। নাম্বার 2, 3 নম্বর, মহিলারা যদি বিয়ের পরে পড়ে, স্বামী জীবনে কোনোদিন তাকে ভুলিয়া অন্য মহিলার কাছে যাবে না। যেরকম আল্লাহু আকবার। একবারে 3 ব্যক্তির কাহিনী শুনলেন আর 3টে উপকারও পেয়ে গেলেন। হাদিস আমার কাছে স্ট্যান্ডিং রেডি। এই যে বুঝাবুঝি নিয়েছি এইগুলো। আর একটা হাদিস হলো 313 জন বদরি সাহাবীদের নাম। কোন মহিলা যদি এক মাস রোজা রাখা লাগবে না, 1 মাস ইশার নামাজের পরে 313 জন বদরি সাহাবী পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলা যেরকম স্বামী চাবে আল্লাহ তার চাইতে ভালো ছেলে জোগাই দেবে। হাত উঠাও জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমার কাছে দোয়া, হুজুরের কাছে নিজে আমল করো, দেখবেন কাজ হবে না। আমার যদি জ্বর হয় আর একজনের যদি ওষুধ খায় জ্বর সারবে? এই কথা বলিস না কা। আজকে ওয়াজ ভিন্ন ওয়াজ দেব। আপনার হইছে অসুখ, আপনি আপনার বাইরে বললেন যে বাবা আমার ভালো লাগতেছে না তোমার এই অসুখের জন্য, আমার বদলে তুমি একটু ওষুধ খাও, তাইতে উনি ভালো হয়ে যাবে। একটু হাত উঠাও দাদা ভাইয়ের সাথে। আরে বাবা আমার বয়স 97 বছর, আজকে কম বয়স না, আমার বুড়ো হয়ে গেছি, তাও আওয়াজ মনে হয় 14 বছরের চ্যাংড়া। মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি, আমি আজহারি লিখি না, আমি মদিনায় পড়ছি, আমি মাদানি লিখি না। যেহেতু আমার বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি মদিনায় হলে মাদানি লিখবো। তুমি একটু ভর্তি গেছো, আপনার বাড়ি বসিরহাট, আপনি পড়ছেন কলকাতা, তো আব্দুর রহমান কালকাতি কোনদিন তো লিখলেন না। এগুলো আমার দেশের যে বক্তারা লেখছে তাদের ধোলাই দেয়, তোমরা লেখাপড়া তো শেখো নাই, যাইয়া একটু আজহারি একটু মাদানি লেখি যাতে আমার ভাইরাল হয়ে যায়, আশা আমার যাতে এটা ভাইরাল হয়ে যায়, তাই কি আমার দাওয়াত দেবে। তোমাকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে খুশি না করার জন্য কিছু দান করো, যেমন পাথরের উপর মাটি রাখলে বৃষ্টি নামলে যেমন মাটি ধুয়ে যায়, আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছে মানুষকে দেখাবার জন্য যদি তুমি কিছু করো ওই মাটির মতন ধুয়ে যাবে, তোমার নেকির গোষ্ঠী থাকবে না। শোনেন এবার 3 বন্ধু তো আটকে গেছে, এর মধ্যে যে বড় তার বয়স 40 বছর, নাম আব্দুল মাহবুব। নাম কটা মনে রাখেন, বিয়ে তো এমনি হবে না, নাম কটা লিখে নাও। আব্দুল মাহবুব
দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। এরা গুহার মধ্যে বসে ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। মিডিয়ালারা ভালো ভালো উঠা, জীবনের রাসূলের হাদিস শোন। আমি মিশরে 8টি বছর ছিলাম, সেই জায়গার কাহিনী শোন। হুজুর চলে গেছে মিশরে, তখনই আয়াতে কারিমা ওখান থেকে আসার পরে নাযিল হয়, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? কোরআন হাদিস, হাদিস কোরআন, এই হলো ওয়াজ। আর যেগুলো আছে বাইরে ও পড়লি নেকিও নাই, খালি বক্তা বলনেওয়ালার সময় কেটে গেল, জনগণ দেখলো একটি পয়সারও নেকি আর হলো না। বলে মাঝিরে তোর জীবনটা 16 আনাই মিশে দেখছেন, সারা রাত বসে রইলেন, নেকি নাই। বিয়ে করলেন, বোর খবর নিলেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাচ্চা দেবে না। জোরে কান দেবে। এই যারা বিয়ে করছে একটু ভালো করে বল, বাংলাদেশের বক্তার ওয়াজ ভালো করে হন। 3 জন ব্যক্তি বলতেছে, আল্লাহ রে এখন কি করে? আব্দুল মাবুদ ওই 3 জনের মধ্যে 40 বছর বয়স, 3 জনের মধ্যে একটু বয়স বেশি। সে বলছে, রব্বুল আলামিন আমি তেমন ভালো কাজ করি নাই, একটি কাজ ভালো করেছি বলে মনে হয়। আমি চারণ ভূমিতে যাই, আমি ঘাস কাটতাম, আমার বকরি আমার গাবি উটনিকে আমি খাওয়াইতাম। এরপরে দুধ দহন করার পরে দুধের প্রথম অংশ আমার আব্বা আম্মাকে দিতাম। এই করতাম। হঠাৎ একদিন আমি ঘাস কাটতে যাই, চারণ ভূমিতে যাই, আসতে বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এরপরে আমি দেখি আমার আব্বা আম্মা 2 জন ঘুমায় গেছে। ওয়া আকরাহু আন উকিদুহুমা ওয়া আন আবদি ইয়াসবিয়া ক্বাবলাহুমা ওয়াসবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া ফালাম ইয়াদাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালা আল ফাজর ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহি ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা মুত্তাফাকুন আলাইহি। আমার কাছে রাসূলের হাদিস শুনে যত সময় বলবো খালি কোরআন আর হাদিস। রাজি আছো না? যখন রাজি আছো না ভাইয়েরা আমার? প্রথম ব্যক্তি বলল, খোদা রে আমি চারণ ভূমি থেকে ঘাস কাটে নিয়ে আসলাম, দুধ দোয়াইয়া দুধ দহন করে আব্বা আম্মাকে আমি সর্বপ্রথম দুধ পান করাই, তারপরে বিক্রি ছেলে মেয়ে বাল বাচ্চা নিজে পান করি। আসে দেখি আব্বা আম্মা আমরা 2 জন ঘুমায় গেছে। এই ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। এবারে ছেলে মেয়েরা আসে, ছেলে ছোট ছোট বাচ্চারা আমার কাছে দুধ পান করার জন্য কান্নাকাটি করছি। আমি আমার নীতির উপর অটল, যাকে আমার আব্বা আম্মাকে পান করাবো তারপরে। আর আজ আমাদের কি করে, আপনার দেশে ভারত কলকাতার থেকে স্বামী ভালো ভালো জিনিস আছে, এটারে মোবাইল শরীফ করে দেয় স্ত্রীকে, ডলি আমি তোমার জন্য আর তোমার আব্বা আসবে সেই জন্য আমি ফল ফ্রুট একেবারে এসে ফরমালিন ছাড়া ভালো ফল নিয়ে এসেছি, বলে তুমি এগুলো দূর করে আসো, তোমার আব্বা আম্মা কিন্তু দরজার কাছে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, দুনিয়ার সব বাপ মা মরে যায় বুড়ি হলি, এগুলোর বড্ড অনেক বয়স হয়ে গেছে, এগুলো তো মরে
চাইলে মদিনার গলিতে জান্নাতের বাগিচায় রয়েছে ওরে ৭০,০০০ ফেরেশতারা দিনে দুরূদ পড়ে তারা আবার সন্ধ্যার সময় আর ৭০,০০০ ফেরেশতা তারা দুরূদ পড়ে আরে ওরে দরুদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখ একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না লম্বা চড়া কাহিনী আর এই ৩ পাতা শেষ হবে এরপর ওয়াজ শেষ হবে আপনারা কি রাজি আছেন একটু হাতের জোরে রাজি আমি বুড়ো মানুষ মনে করছে হুজুর বুড়ো ওয়াজ করতে পারবে না আমি ওয়াজ করলি ১৪ বছরের চ্যালেঞ্জ ৯৭ বছর ১১ মাস আর ১ মাস হলেই ২৮ দাদা হুজুরের মুরিদ ছিলেন মেজলা হুজুর আমাকে বলছে যে তোমার আব্বা যখন কলকাতা পড়ে আমরা তখন ছোট দেখেছেন আমার আব্বা ১৩০ বছর বয়সে উনি দুনিয়ার থেকে ওফাত করেছেন আমারও আপনারা দোয়া করেন আল্লাহ যেন নেক হায়াত দান করে একটু ডান হাত উঁচু করেন জোরে কান আল্লাহু আকবার এই যে ৩ পাতা আমি শেষ করব যদি আপনারা চলে যান আমি একা একা শেষ করব কিন্তু আল্লাহর কাছে আপিল করব খোদা আমি এক রাষ্ট্র থেকে আসলাম তোমার কোরআন শুনাইতে ওরা শুনে নাই আমারে মাফ করে দাও দেখেছেন শুনলেন না আপনারা আর মাফ চাইলাম আলা আব্দুল মাহমুদকে বলে যে কাজ করেছো রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি হাত উঠানো যাবে না পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ हमको चश्मा दे तू पिदरमान अद जहा दस्तकार दे तू के चश्मी अद जहा मस्तगिरी तू के शमसुल अद हमा दर पेदार मदर कुमरा अजहमा गुप्त तारा दे तू तू अंगार अजदाई ही के चश्मी रमदाना अद ही के चश्मी रमदाना मदनम्बुरी फारसी चले गए रे मदाई चुलकाने सब सुनो ई जहां मदर कुनरा तरफ दरमन अज गुजा शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি শ্বশুর শাশুড়ির হাজারো খাওয়ালে নেকির গোষ্ঠী নাই যদি কিছু না আনো আল্লাহ এমন জায়গায় মেয়েদের সালাম ঘটক পেটারে যে ঘটকালি করে তারা গালি দেয় আর বলছে বাবা তুমি আমার মায়েরে খাইতে পারবা না এখনই তুমি তালাক দাও তালাক দেওয়ার পরে ওই মাইয়ে বাবার বাড়ি গেলি এক প্লেট ভাতের দাম অনেক বেশি আমার আম্মা জানেরা হাদিসের অনেক আছে আমার সময় আগামী কাল যাব আল্লাহ যদি নেয় বাংলাদেশে আজ আমার এখানে শেষ দিন 19 তারিখে আসলাম গত মাসে আর আপনাদের এইটা করেই আল্লাহ যদি বাঁচায় তিনি যদি নেন আল্লাহ জানো আল্লাহ ভারতবর্ষের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো तमाम পৃথিবীর মুসলমানদের হেফাজত করো এটা হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এখন আল্লাহর কাছে যখন দোয়া করছে আল্লাহ আমি তো ছেলেমেয়েরা আমার পার কাছে কান্নাকাটি করলো আমি তা ভ্রুক্ষেপ করি নেই যেহেতু আমার নীতি হলো আমার আব্বা আম্মাকে দুধ পান করাবো আগে যারা মুসলমানের বাচ্চা ভালো করে শুনিস
সাথে সাথে ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমানের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, যুবক মানুষ, চাচাতো বোনকে আমিয়া বলল আমি তোমাকে পেতে চাই, ভালোবাসি। চাচাতো বোন বলল ফাআবাত, বাংলায় কয় ইস। দেখবেন কোন মহিলা চাচাতো বোন, শালিক বা কোন যুবতী মেয়েকে কোন লোক যদি বিয়ের অফার দেয়, তখন যদি কয় তোর চেহারা ভালো আমি তোমাকে বিয়ে করব, যদি চেহারা পছন্দ না হয় তখন মেয়েরা ঘুমটা দেয় ফাআবাত, তুই আমার বিয়ে করবি, তার মানে একটা অফার দিল। আর বিতি কয় ফাআবাত, কখনো না। তখন বলল তুই কি চাস? বলে আমি 100টা সোনার কড়ি চাই, 100 ভরি সোনার আমি তোকে দেব। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আমার পাহাড় আমার সম্পদ বিক্রি করে আমার স্বাস্থ্য বোনের কাছে আমি নিয়ে আসি। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, কেমন লাগছে বেটা? কোরআন হাদিস অনুযায়ী অসহ, আমি মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই। এবার মুনমুন পাহাড় মদিনা শরীফের থেকে কাতাহান পাহাড়ের পাশে এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি। আর সেখান থেকে রওনা দিয়ে মদিনা শরীফের যেখানে যুলহুলাইফা, এই যুলহুলাইফা হুজুরের নানি, হুজুরের নানির নাম যুলহুলাইফা, এই জন্য মদিনার মিকাত হলো যুলহুলাইফা। যারা আপনারা হজে গেছেন, মদিনায় গেছে, করে বাবা এই আমাদের দেশের যারা হজ করে এরা তো জানে না। আমি দীর্ঘ 34-38 বছর আমার জীবন কেটে গেছে এই মক্কা মদিনায়, তারপর আমি কান ধরে বলছি, তারপর আমি সব জানি না। যুলহুলাইফা মদিনা মসজিদে নববী থেকে 9 মাইল দূর। এই জায়গায় হুজুরের হাতে যুলহুলাইফা মসজিদের পাশে ছোট্ট একটা খেজুর গাছ আছে। এই গাছের বয়স প্রায় 12,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল। এই অনেক কাহিনী কোরআন শরীফে আয়াত। আমার দেশে একেবারে রাতের শেষ 12টার পরে 1টার কাছাকাছি, তারপরও টানবো ইনশাআল্লাহ। এই 3খান পাতা চালাবো, যদি কেউ চলে যায় তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজিল করে নালিশ করে দেব। আমি এই তো বুড়ো মানুষ এত দূরে তোমার কোরআন শুনাইতে আইছি, আল্লাহ ওরা চলে গেল কেন? এই কৈফিয়তটাকে আল্লাহর কাছে দিতে হবে। যে যে ঘটনাগুলো জীবনে শোনেন না, আমার প্র্যাকটিক্যাল। সূরা আহজাবের এই আয়াত যখন নাযিল হয়, দিনটা হলো 11ই মুহররম, শনিবার। আসরের নামাজের পরে যুলহুলাইফা মসজিদে যেখানে আপনারা ইহরাম বাঁধেন, এখানে নাযিল হলো আল্লাযী আল্লাযাইনে আল্লাযীনা ইসমে মাউসুলার জামা মুযাক্কার, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। বাপে তাফিলির ওজন আনছে, বাপে তাফিলির ওজনের খাসলাত হলো 11। আমি কাশাব পড়াই কামেলে, কাশাব যেমন তেমন মৌলবীর কাম না পড়ান, নিয়ে এসেন আমার কাছে, এক পেছেই বাঁধাই দেব। দ্বিতীয় ব্যক্তি মুনমুন পাহাড়ের কাছে গেছে। দেখেন আমাদের অনেক সময় কোন পার্কে যায়,
গুতুম পেছানা পুরুষ নারীরা সেখানে আড্ডা মারে, অন্যায় কাজ করে। ফালাম্মা ফাতু বাইনা রিজলাইহি, ওই মেয়েটি এবং ওই ছেলে ফালাম্মা ফাতু বসলো, আমি বসলাম, রিজলাইহি আমি পার থেকে কাপড় টেনে যখন আমি অন্যায় কাজ করব, তখন আমার শাস্ত্র বোন বলছে ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকরাবিল খাতাম, আমার চরিত্র সতীত্ব নষ্ট করো না। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। সূরা নাজিয়াত, সূরা নাবার পরে এটা নাযিল হয় বাউরুল গাজান সুদান পাহাড়ের উপর নাযিল হয়। এর উপর আমি থিসিস করেছি, 14,000 পাতা লিখেছি ইংরেজিতে। এমনি ডক্টরের ডিগ্রি হয় না, এ তোমার হিমুমতির ডাক্তার, ওই সুনিয়া ভুটি ওই দোকানদারের ডাক্তার না। إذ أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. আমি বুঝতে পারছি, আমরা ঠিক আছে হুজুর সম্মিলিত ভাবে দুরূদ পড়া জায়েজ আছে কিনা। আমি তুমি যদি হাদিস পড়ে থাকো তাহলে তোমাকে বলবো, আর তুমি যদি এমনি মাগনা মাগনা মৌলবী হও, আমার টাইম লস করার সময় নাই। বাবু কিতাবুল কারামত একটা অধ্যায় আছে, নুহাইবা এবং আব্দুল্লাহ ইবনে সালিক ইমাম দারমির উস্তাদ, দারমি শরীফ একটা হাদিস, ইনার উস্তাদ এই হাদিসটা নকল করে মিশকাতুল মাসাবি বাবু কিতাবুল কারামাত অধ্যায়ের শেষ অধ্যায় নিয়ে এসেছেন। আমি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়তে থাকে। একটু হাত বাজান, যখন কয় হাজার, 70,000-এ যখন কয় হাজার, 70,000 ফেরেশতারা দুরূদ পড়ে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল 70,000, ওই 70,000 ফেরেশতার কোনদিন আসবে না। আবার নতুন করে 70,000 ফেরেশতারা আসবে, তারা রাত ভরে দুরূদ পড়বে। আমাদের সম্মিলিত শব্দ, বাংলা শব্দ লেখাপড়া শিখছে বাংলা। ওখানে জজ সাহেব ছিলেন, উনি বলছে হুজুর আপনার নাম শুনছি, এইতে দেখলাম, এ তো বেকার নাম আলাম। তাহলে সম্মিলিত ভাবে দুরূদ পড়া যাবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে হাত উঠানোর 4 রকম হাদিস আছে। হাদিস আছে 130টা, তার মধ্যে সবচেয়ে আওলা আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি
76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে ইবাহামাইয়া বলো ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে যখন তোমরা নামাজে যখন হাত উঠাবা তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে লাগাইতে হবে। এই আমি ধরতেছি আপনাদের দলীয় আমার মারতে পারেন যে বেটা তুই এক দেশের থেকে আর এক দেশে এসেছিস আমাকে কান ধরতি, আমার নিজের কান ধরতিস। এই দিক তাকেন, আপনারা নামাজ পড়েন না, কথা বলেন না, কেন নামাজ পড়েন না? তো তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো এই হাদিসটাই তুমি তো মানো না। দেখবেন আমাদের দেশে বড় এখন তো মুক্তি দিয়া একবার মক্তব থেকে সব মসজিদে গিরে এখন বাস্তা বলা যায় মুক্তি এত মুক্তি হয়েছে। দেখে কিরম নামাজ পড়ে একটু তাকা। আমি চিটাগাং গেছি, চিটাগাং যে পুলিশ লাইনে ডিআইজি আমার আপন মামাতো ভাই, ডিআইজি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা। আমি বিমানে গেছি, আমি বললাম যে তুই নিয়ে আস, শিগগির গাড়ি নিয়ে আয়, এ তো আমার ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম ও আমার ছাত্র। তাহলে শিগগির তুই গাড়ি নিয়ে আয়। ভাইজান কি খাবেন? আমি আমার রেজেকে যা খাই খাবার, আমার জন্য কোনো বাড়তি খাবার করবি না। আমি সাধারণ মানুষ, ছোট মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়া শুধু যখন বিপদে পড়েছিলেন ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর গাছের পাতা খেয়েছেন। এটা হাত উঁচু করে, হাত উঠানো কোনো প্যারালাইসিস হবে, হাত উঠাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের পাতা খেয়েছে। আর আমি খাই না, কত বড় লাটের বাচ্চা লাট হইছো আমার হুজুর। জেলখানার ভিতরে গাছের পাতা তিনি খেয়েছে। হাদিস আসতেছে, ইনশাআল্লাহ আমি একটু সময় নেব। আমার চলে যাবেন নাকি? এটা চলে যাবে? আমি বহুত দূর থেকে আসছি, আর আপনাদের চলে যান, করার কিছু নাই, শুধু একটু দেখা পাবো। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া, একটু গণেন না কেন? মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, আর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না। হায় 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 মা কানা আলাল নবী বিল হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আমি কারি কেরাত পড়েছি মিশরে, এই দেশের হাবাজামা মৌলবীর কাছে পড়িনি। বুড়ো হচ্ছে তাও স্টান কমতে গেছে, এখনো আমি খতম তারাবি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকাও। নামাজ পড়তে হবে কিরকম? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ ওই রকম তোমরা পড়ো যেমন আমি নামাজ আদায় করি।
আপনি মোল্লা সাহেব ইমাম সাহেব নামাজ পড়লেন, রসুলের তরিকায় তো নামাজ হলো না। ইবাহামাইয়া সকলে পড়ো, না পড়তে পারলে ঠোঁট নাড়াবা। ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন পুরুষরা, মেয়েরা না কিন্তু পুরুষরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের আরবির নাম ইবাহাম। শাবাবা ওয়াস্তা বেনশির খেনশির, দুই হাতে 313টা দাগ আছে। আমি এক মৌলবীরে বলছিলাম তুমি তো বাস করবা, হাতে 313টা দাগ আছে। এই 313টা দাগের আরবি যদি বলতে পারো, আমি তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পাও জড়াই যাচ্ছে হুজুর, আমার 313টা দাগ তো দূরের কথা, 13টা দাগ কেন, 3টে দাগের নাম আমার জানা নাই, তাই তুমি বাস করতে এসো। পুরুষরা যখন হাত তুলবে কোন পর্যন্ত তুলতে হবে? হুজুর বলছেন ইবাহামাইয়া। একটা মাসলা যদি আপনি শিখেন কোরআন হাদিস থেকে, হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কোন ব্যক্তি কোরআন হাদিসের আমল যদি শেখে, একটা মাসলা শেখার কারণে, শিখবার কারণে, শিখবার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল বন্দেগী কবুল নামাজের সম পরিমাণে নেকি হয়ে যায়। দেখবেন অনেক সময় আমরা ভুল করে নামাজ পড়ি, বড় আলেম তো, আমার দেখলেন না কায়দা কি করে, কানের পর্যন্ত ধয় না। আমি চিটাগাংয়ের ওই ইমাম সাহেব, খুব বড়, পেটটা 15 মাসের মতন হবে, 10 মাস তো স্বাভাবিক, তার চাইতে বেশি মোটা। আমি নামাজের শেষে বললাম হুজুর আমাদের নামাজ হয়নি। পুলিশ ব্যারাকের ভিতরে খালি পুলিশ অফিসাররা সবাই তাকাচ্ছে যে এই বুড়োটার বাড়ি কোথায়। তখন ডিআইজি পরিচয় করে দিচ্ছে যে আমার স্যার। এখন ওখানে সব এসপি, ডিআইজি, পুলিশ আর নিচে আমার যে ওর হেড, সেই বলছে যে আমার ইউনিভার্সিটির টিচার, ইনি আইন অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনি আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, কিন্তু দাড়ি রাখছি হয়ে গেছে মৌলবি। এই যে সেই কোন মৌলবি, এই তো বোঝা নাই। এবার আপনারা বলেন নামাজের সময় পুরুষ যারা, মেয়েরা না, কোন পর্যন্ত হাত উঠাইতে হবে? একটু হাত উঠাই দেখেন না, আমি মুসলমান আপনি নামাজ পড়েন না, এই নামাজ দিক তাকা। এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়া আরবিতে নাম হইছে উজুনুন। উজুনুন মানে কান। জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে কাত পর্যন্ত, খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, আমি নাতি ভুতিনকে বলবা যে দাদা আজকে বলে দেন, যদি কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক তাকা। যখন মেয়েরা হাত উঠাবে মেয়েরা কিন্তু কানে কান শোবে না, মেয়েরা এই পর্যন্ত, আমার দিক তাকা, এই পর্যন্ত কিবলা মুখে হাত থাকবে। এবাহাম, একটু গুনেন তো, গুণ আমি আরবি বলছি যে মনে, এবাহাম শাবাবা ওয়াস্তা বেনশি খেনশি, এই 5টা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সে বুকে মেয়েরা ইয়াদাল ইমনা আলাল ইসরা আলা সাদর, এবার বুকে তারা হাত বেঁধে দেবে, তখন বুকে মিশতে আর অসুবিধা নাই। আর পুরুষ
হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে, বুকের উপর যে হাদিসগুলো আছে এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে ইয়াদাল ইউমনা আলাল ইসরা তাহাতা সুররা, ইয়াদাল ইউমনা আলাল ইসরা তাহাতা সুররা, নবীর নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কদর আইতানি কায়মুই সাল্লি, হযরত মুসা আলাইহিস সালাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দেখে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় নবীরা মরে না, আল্লাহ তাআলা তাদেরকে আলমে বরজুকি আল্লাহ তাআলা সকল নবীকে আল আম্বিয়া ওয়া আহয়াউন, একটু আমার সাথে পড়ো, আল আম্বিয়া ওয়া আহয়াউন কামা ইয়াতাবারুনা কদ রাআইতানি মুসা কায়িমুন ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন আমি মিরাজের রাতে, আপনারা যে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ দেখেন ওখানে 7টা মসজিদ আছে। কালমি মসজিদ, বলুন কালমি মসজিদ, কালমি মসজিদটা কাবা শরীফের 40 বছর পরে করা হয়। তারপরে ওখানে এক চূড়ান্ত শয়তান, ওর আমি মুখে একটা নাতি দিচ্ছি, রক্তে নাসুর, এই শয়তান এই মসজিদটি অমিয়া পাহাড়ের দরজা ভেঙে রাখে, সেই অবস্থায় আছে। আমি জর্দানে ইউনিভার্সিটিতে যখন প্রফেসর ছিলাম আমার সুযোগ হয়েছে জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। হাত উঠায় জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ছেলেরা যারা ছিল তখন গন্ডগোল ছিল না। কদর আইতানি, দাদার সাথে পড়ো, এই হাদিসটা যদি কেউ পড়ে হুজুর বলে সে রাত্রি আমাকে স্বপ্ন দেখবে। আমি তো বই আনতে পারি নাই বিমানে, মাত্র 13টা বই নিয়ে এসেছি। এই বইটার মধ্যে এটা বুখারী শরীফের হাদিস, আমি প্রত্যেকটি হাদিস লিখেছি। 200 রাকাত নামাজ পড়েছি আর একটা হাদিস লিখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হাদিস লিখতেন 200 রাকাত নামাজ পড়তেন আর একটা হাদিস উনি লিখতেন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুহাদ্দিস কাজ করেন মুসলিমান রানি আমাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাফে তাফিলির ওপরে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাইরামার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হুজুর বলেন সাহাবাদের মধ্যে বড় দুনিয়ায় চোরকে তোমরা জানো, কাইফা ইয়াসরিক, দুনিয়ায় কে বড় চোর? হুজুর বলেন রুকুহা ওয়া সুজুদুহা, যারা নামাজের মধ্যে রুকু সিজদার ভিতরে যারা চুরি করে এরা হলো দুনিয়ার সবচাইতে বড় চোর। এবারে এক হাত উঠাইতে হবে, 2 হাত উঠাইলে হবে না। হাত যারা দুনিয়ার সবচাইতে বড় চোর কে? যারা অর্থাৎ রুকু ঠিক মতন করে না, সিজদা বড় করে না, এরা হলো সবচেয়ে বড় চোর।
দেখবেন অনেক সময় রুকু সিজদা ঠিক মতন করতে হবে। এরপরে দেখেন যোহরের নামাজ পড়তেছে, আবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি উবাইদা সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু লাকুম ইন্নাকা ওয়ারাবা ফাআখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। এই হাদিসটা আমি সনদ করছি আমিয়া মুসান্নাদ ইবনে আবি শাইবা আর মিশকাতুল মাসাবি ওয়ালা 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আনছে। যোহরের নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে নয়ালি নামাজ আছে, বিদাতি নামাজিরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেওয়ার পরে মুনাজাত নাই, কিছু নাই, যাইয়ে নামাজ পড়ার পরে যাইয়ে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে, আর কোথায় যাব? ফাআখাযা বিমানকাবাইহি, এদিক তাকা, ফাআখাযা বিমানকাবাইহি, আমি নামাজ ছেড়ে দিয়া নামাজের পরে দোয়া কালাম করতে হয়। এই দোয়া কালাম না করে ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব রাওয়াহুল আবু দাউদ। আমাদের দেশে অনেকে নামাজ পড়ে না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তারপর পিছনের থেকে দেখেন এই সুবিধাবাদী মুসলমানরা যাইয়া এক তাড়াতাড়ি একে পিটন দাও, এই হাদিসে আছে তাকে পিটন দাও, কথা কয় না, তাহলে কি করো? ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু, হযরত ওমর ওই তরুণীর নামাজির ঘেটি ধরে ঘাট ধরে বলছে ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস, শিগগির তুই বয়, তুই এরকম নামাজ পড়লি কেন? আল্লাহর হাবিব তখন নামাজের থেকে ইমামতি সালামের পরে ওই দিকে তাকায়ে বলে, ওমর খাত্তাবের বেটা, এই লোকটাকে পেটন দিয়ে তুমি ঠিক কাজ করেছো। পূর্বের জামানার লোকেরা দোয়া না করে ধ্বংস হয়ে গেছে। তখন আলাম নাশরাহ সূরা নাযিল হয়, শেষ আয়াতের শেষে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে কর, আল্লাহ কোরআনের দলিল দোয়া খুঁজে পায় না, চলে আয় এই হাদিসটা দিলাম। আপনাদের দেশে মিশকাতুল মাসাবি দেখবেন 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে হাদিসটা আছে। আমি মুহাদ্দিস মানুষ, আমার গলায় সুর নাই, ভালো বলতে পারি না, কিন্তু হাদিস পড়াই আমার 97 বছর চলে যাচ্ছে বেটা। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, নামাজের পর দোয়া করি নেই, পেটন দাও। বেশি দূর খোদা নাম না, আবু দাউদ শরীফের হাদিস। মনটা খারাপ করলেন হাত উঠানো পছন্দ করে না। আমি এই কিছুদিন আগে গেছি আপনাদের এখানে, আমি কাতি মাসে আসছিলাম, যে দাওয়াতটা আপনারা এখান থেকে আমি চলে যাই মদিনা শরীফ। মদিনায় আমার ছোট ভাই ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, তা আমি গেছি, আমি ওখানে শিক্ষকতা করছি। এনে ভাইস চ্যান্সেলর এই যে সালমান, এই যে বাদশা আমার ছাত্র, ওরে বলছে কি, এই তুই কি লন্ডন আমেরিকা পড়ে তুই কি পাগল হয়ে গেছিস না ওয়াহাবি হয়ে গেছিস? ওয়াহাবি হয়ে গেছো? মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে, এই পর্যন্ত জামা বানানো মাকরুহ তাহরিমা। ভালো করে শুনিস যারা মুসলমানের বাচ্চা,
তারপরে আরেক আছে তো কোনো আতাই নাই, খালি বগল ভাগ ভাগ, এল আরেক শয়তান। নারীরা হাতের কবজি পর্যন্ত জামা বানাবে, রুকসান আদায়কে পাল ইয়াবিদিনাহু ওয়া ফি লিবাসুন আবিহি ক্বালা হাদাসানা যায়েদ ইবনে আমাতিন ওয়াল লিবাসুত তাকওয়া আবিহি ক্বালা হাদাসানা যায়েদ ইবনে মুতিম ওয়া ইদা যুলাল ইবনে ইল্লামা জিলালুহা হাত্তা মা জিলবাব। পর্দার মধ্যে দুটি অংশ আল্লাহ বলেছেন, একটা হলো পর্দা, আপনি উল্লি যখন রাখবেন মুখের কাপড় সরানো যাবে না। আমার রুমালটা দেন, দেখবেন আমাদের দেশে আমার মা বোনের রুমাল করে বোরকা বানায়, এইরকম সেলাই করে দিয়ে যায়, মানুষ দেখে। আজকে ধর্ম ধরছি তো পানি করিয়া ছাড়ব, একে বলা হয় জুরিদার। মেয়েদের পর্দার ভিতরে দুটি জিনিস থাকবে, মেয়েরা যখন বোরকা পরবে তখন তাদের এখানে সেলাই করে দাও, এটা হলো বোরকা। আর যদি সালনার মতন কাপড় রাখেন এতে কোনো নেকি নাই, নেকি নাই রে। এটা হলো ফ্যাশন, যখন দেখবেন গাড়িতে ওঠে তখন এইরকম করে। আল্লাহর হাবিব বলেন, নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে, রকসুন কালিয়াদাইহে, এই যেমন দিক তাকান। আর যদি তারা স্বাস্থ্যদারী হয় এখানে পেটিকোট পরবে, আও সালাসুল মুকাল্লাদালু লাকুম আও জিলবাব। বাইরে যখন যাবে তখন পায়ে মোজা লাগাবে, জানো তাদের চেহারা। আর খবরদার খবরদার, দুলুভাই কিন্তু যুবতী শালীকে দেখতে পারে না, পর্দার আড়ালে শুধু সালাম দিতে পারে। আর আমাদের দেশের মাইয়া একটা বিয়ে দিয়া শ্বশুর মশাই আর এক মাইয়ের দেশে, তুমি কলেজে পড়ো, কলেজে পড়াবে, ওটা গেল অরিজিনাল বউ, আর এক মাইয়ের বানানো নফল বউ। একটু ভালো করে শোনো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে দয়াল নবী কোথায় লুকাইলে, तमाम जहान के दुर्दी तुम्हें यतीम सजाइले। अरे ओ रे कोথায় আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। তোমার প্রেমে এত জ্বালা জানি না যে আগে, শয়নে স্বপ্নে দেখা দাও দয়াল তোমার রসুলকে। আমি কাবায় যাব, মদিনায় থাকব, কেউ ফিরাইতে পারবে না দয়াল লোহার পা নাইল কাঞ্চা সোনা। আমার মুর্শিদি পরশুমনি গো, লোহার পা নাইল কাঞ্চা সোনা। আমার মুর্শিদের চান রইছে পুড়ে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুরআনেতে লেখা। আমি কুরআনের জন্য জানো দিব, কোন কাফেরের কথা শুনবো না, কোন মুশরিকের কথা শুনবো না। লোহার পা নাইল কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয় লোহার পা নাইল কাঞ্চা সোনা। ভাই আমার,
আল্লাহ রাসূল বলেন অবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি মুতাইম লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানতুকুল করাবুশ শামসু ইন্না তাহাদানাতনা আলাইহা লা তাকুমুস সাআ হাত্তা আতরাকাল্লাহু তাআলা বিমিসলিহি লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসুরাল ফুরাতু আন জাবালিন মিন জাহামি ইয়াকতুলুন নাস ইয়াকতুলুনা ফায়াকতুলু মিন কুল্লি মিয়াতুন তিসআতু ওয়া তিসউন। আমি ইরাকে যখন ছিলাম, ইরাকে নদীর আওয়ামিয়া নহরে জুবাইদা পানি কমে গেছে। আমি উমরা করে আমার ছেলে ওখানে ইউনিভার্সিটির বর্তমান প্রফেসর বলে আব্বা চলেন ফোরাত নদীর কাছে, যেখানে আমার হুসাইন পানি পাইল না দয়াল রে, আমি সেই পানি মুখে নিব না। আমার ছেলে বলে আব্বা ওযু করেন, বলে আমি ওযু অন্য জায়গায় করব, এ পানি তো আমি ওযু করব না। যাই পানি থেকে পানি পানি বলে আমার হুসাইন পানি পাইনে লা ওয়াজতু মুরাতান হাত্তা মিন মারিহা লা তাকুমুস সাআ ওয়াবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি মুনঈম আন সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু শাজারু হাজারু ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইহুদিয়ুন। মুসলিম শরীফের হাদিস। আমি পানি যখন কমে যাবে সকল ইহুদি এবং মুসলমানের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে। ইয়াকতুলুনা ফায়াকতুলুন মিন কুল্লি মিয়াতিন তিসআতু ওয়া তিসউনা। হুজুর বলেন শতকরা 99 জন লোক মারা যাবে। এ হাত উঠা। সারা পৃথিবী অশান্তির জোগাড় চলে যাবে। আল্লাহ পাক তখন ইমাম মাহদিকে কাবা শরীফের কাছে পৌঁছাই দিবে। আমি মুসলিম শরীফের জলদ সানি পড়াই, আপনাদের কি ভালো লাগতেছে না? হাদিস কোরআন বাপ দাদার, আমার বাপ দাদার কিচ্ছা না, ডাইরেক্ট হাদিস। হুজুর বলেন পাথরে মুসলমানদেরকে ডাকবে ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার। হাজার মানে পাথর, শাজার মানে গাছ। এই গাছ এই জায়গায় লুকিয়ে আছে ইহুদি। হাদা ইহুদিয়ুন খালফি, আমার পিছে। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? একটু হাত হনা কোন আছে বাইরে আমার। আল্লাহর রাসূল বলেন বাবলা গাছে তখন ইহুদিদের পক্ষ নেবে ইল্লাল গারকাদা। একটু ভালো করে শোনেন, এই জন্য হাদিসে আছে এই বাবলা গাছ দিয়ে তোমরা গাড়ির চাকা বানাও, মুগুর বানাও, আর পালনেকে জ্বালাও। আমার আব্বা জান কোনদিন এই বাবলা গাছের পাতা গাভীকে খাওয়াইতেন না, নাজায়েজ না। আমি এই বাবলা গাছের কাঠ বানাইয়া শুয়াইলে এই ছেলেপিলে গুলো বেদর্মী হয়, নাস্তিক হয়। একটু ভালো করে শোনো। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বারবার বলেন। হুজুর বলেন মঙ্গলবারে স্বামী স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু যদি সহবাসে বাচ্চা হয় আল্লাহর রাসূল বলেন কোনদিন তা ভালো হবে না। মা বাবার কথা শুনবে না। শ্বশুর বাড়ি গেলি স্বামী কিও রাখবে, বয়ফ্রেন্ডও রাখবে। এদিক টাকা আজকে খোলা খুলি যা হয় একটা হবে। আমার নাতি বউ রকম হাইরে জীবনে ওয়াজ শুনছি, এরকম মৌলবী দেখি নাই। কোরআন হাতে রাখে বলছি, মিশকাত নিয়ে আমার কাছে 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খালাক। হুজুর বলেন শনিবারে সৃষ্টি করেছে ফিসাবতি, আল্লাহ পাক শনিবারে সৃষ্টি করেছে মাটি। জোরে কোন কি? এটা হাত উঠা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে হইছো তুমি
তুমি আবার যাবা মাটিতে। ও মানুষ, 2 দিনের জন্য কেন তোমার অহংকার আসে? দাদার সাথে বল, এই মাটি থেকে হইছো তুমি। একটু দাদার সাথে সুর দিতে বলি না? এই মাটির ভিতর থেকে হইছো তুমি, ওরে যাবে মাটির ভিতরে। তাও যদি নসিবে হয়, মৃত্যু যদি তোমার দরিয়া হয়, মাছে তোমাকে ফেলবে। এখান থেকে তোমাদের উঠানো হবে। মিনহা খলাকনাকুম। দাদার সাথে তো হাত উঠা। আর মুসলমান হলি পড়, আর অমুসলমান হলি পড়বি না। মিনহা খলাকনাকুম, আপনিও পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা নাযিল হয় সবে সালেমের মধ্যে, মদিনা শরীফ থেকে 154 কিলোমিটার বাবুদ্দার, এই পাহাড়ের উত্তর পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট খালাম্মা মাজেদার বাড়ি। এই আয়াত নাযিল হয়। আপনারা পারলে 13 খান বই আছে, নিয়ে যান। কোরআনের পরে হাদিসের নাম বুখারী শরীফ। যেরকম কি একটু হাত উঠে বলো, না 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 না, যেরকম কি বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস ইমাম বুখারী 200 রাকাত নামাজ পড়েছে। 200 রাকাত নামাজ পড়ছে, চোখের পানি ফেলছে। আমি মদিনা শরীফে দীর্ঘদিন আমিয়া ইউনিভার্সিটিতে ছিলাম, দেখলাম 2 রাকাত নামাজ পড়ছি, 200 রাকাত নামাজ পড়ছে, আর একটা হাদিস পড়ছি। আমি আপনারা যদি পারেন সকলে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে কোনো যুগসুরির কারণ আর বুখারী শরীফের হাদিস, সব হাদিসগুলো সহিহ। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছেন, আমি যখন হাদিস লিখতাম পড়তাম, রাত্রে আমি হুজুরকে দেখতাম। হায় হায়, একদিনকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বউ এই দিক তাকায়, দেখে কে মুখে একটু দাগ। এখন সাজদা দিয়ে একটু ভালো করে বুঝি, সাজদা দিয়ে বিল্ডিং এর দরজা দেয়া, তখন তো হেরিকেন ছিল, তখন বালেক দেখে না, ইস্তেরি করছে কি, ইমাম বুখারীর মুখে দেয় কি একটু সুমর দাগ। দেখবেন ইস্তেরি ফাকাদ আজান্নু মুতাকাল্লিমের সাগা। আমি চিনতে, তখন ইমাম বুখারী স্ত্রী কাঁদতেছে, তো বলছো মাজেদা, না বলে মাজেদা, ও মাজেদা তুমি কান্দো কেন? আরো কান্দো, আরে কান্দো কেন? বলে আমি এই জীবন যৌবন 16 বছরে বিয়ে হয়েছে, কোন পুরুষের হাত লাগাই নাই। ও বুখারী, তোমার মুখে কিসের দাগ দেখি? ভালো করে শোনো, ইমাম বুখারীও কান্দে। তখন বলছে, তখন স্ত্রীর মুখে হাত দিয়েছে, ঘুমাই গেছে। ইমাম বুখারীর স্ত্রী মাজেদাকে আল্লাহর নবী স্বপ্নে বলেন, বিটি রে, বেয়াদবি করিস না, আল্লাহর গজব হবে। তোমার মুখে, তোমার স্বামীর মুখে আমি রুহানি ভাবে আমি চুমু দিয়েছি। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। জীবনে ওয়াজ শুনতে, আজকে ওয়াজ দেখাই দেবে। হুজুর তখন নখামাতান, হাদিস এটা বুখারী শরীফের হাদিস 38 পৃষ্ঠা। নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। বুখারী শরীফের মূল কিতাবের 38 পৃষ্ঠা 10 লাইন পরে আল্লাহর নবী বলেন, আমি থুতু মুবারক যখন ফেলবো, তখন আমার এক সাহাবী
আমার এক সাহাবী হাত পেতে নিল, ইল্লা নুখামাতান ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুরের থুতু মুবারক ওই সাহাবী মুখে মেখে নিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। ওনার খবর আপনারা মদিনায় এয়ারপোর্টে যদি যান, কোনদিন মদিনায় এয়ারপোর্টে ঢোকার সময় বাম পাশে গেটের পাশে দেখবেন একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা লাগাইছে আমার হাবিবে পাক। আমাদের দেশে যারা হজ করা এরা খালি টাকা, খালি টাকার ব্যবসা। জীবনে কেউ একবার জাতি পারবে না, আর জীবনে নাও পারে। একে কোন জায়গায় দেখা না, গাড়ি একটা ভাড়া করে 500 রিয়াল নামায় না, এইটাই ওইটাই। তাই দিনই হয় বিয়ে করার পরে যদি